সবাইকে নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। কেন তোমরা আমার বাড়ি থেকে ঘুরে যাও, মাকে বাবাকে সবাইকে বললাম, তার জন্যে আমার বাড়িতে এসছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। তোমরা ভালো থাকবো মানে আমি ভালো থাকবো। সকাল থেকে ওখান থেকে বেরোতে একটু লেট হয়ে গেল। এদিকে দেখো এসে পৌঁছালাম, তাড়াতাড়ি করে সব যে যার মতন কাজ করছে। ওইদিকে মা মাছ ধুয়ে দিল, বাবা আর মা দুজনে বসে গেছে সবজি কাটতে। আমি এদিকে উনুনে ভাত বসে দিচ্ছি। কেন যেহেতু বাড়ি ছিলাম না, বাড়িতে এসে দেখছি উনুনটা পুরো ভিজে গেছে আর ঝড় বৃষ্টিতে কাঠকুটো গাছপালা সব ভেঙে গেছে। যাই হোক, আমি অত কিছু তোমাদের দেখাতে পারলাম না। আমি এইদিকে ভাতটা ওইদিকে নামিয়ে আমি তরকারি বসাচ্ছি। এদিকে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হবে, মাছ ভাজা হবে, আর পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে। এবার দেখো এতগুলো রান্না করতে এমনিতেও লেট হয়ে গেছে, তাতে আরও লেট হয়ে যাচ্ছে। তাই চলো একটা একটা করে রান্না সব সারলাম। আর সবার না কম বেশি করে খিদে পেয়ে গেছে জানো তো। এবার তাড়াতাড়ি করে সবাই কাজকর্ম গুছিয়ে চান টান করে আমরা সবাই খেতে বসে গেছি। শুধু দেখো আমাদের ফ্যামিলিগুলো কত বড়। আর ওইটা আমার হচ্ছে ভাইয়ের মেয়ে, ওনাকে আলাদা থালা দিতে হবে, উনি আলাদা খাবেন। আর এইদিকে দেখো আমাদের বাড়ি দুটো অতিথি বেড়াল বাচ্চাগুলো ছোট ছোট ছিল, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। সে বেড়াল বাচ্চাগুলো দেখো বিকেলে আমি দরজার সামনে বসে আছি, আর তারা দেখো নারকেল গাছের গোড়ায় কত সুন্দর খেলছে। যতই হোক কদিন বাড়ি ছিলাম না, তাই ওদের আর কিছু খেতে দেওয়া হয়নি, কিছু করা হয়নি। তা যাই হোক খেলছে, ভালোই লাগছে দেখতে। এবার হয়ে গেল সন্ধেবেলা দেখো আমার ভাইয়ের মেয়েটা গান ছেড়ে কেমন করে নাচছে। এখনকার বাচ্চারা এত পাকা, এত বোঝে, সে আর বলা যাবে না। ওনার গান বন্ধ করে দিলে কাঁদবে, গান চললে নাচবে। তার মধ্যে দেখো আমরা এইদিকে আনন্দ করতে করতে সব কিছু, সবাই তো ওকে দেখেই হাসছে। কি করবে, বাড়ি একটা ছোট বাচ্চা থাকলে সবারই ভালো লাগে, তাই না? এদিকে দেখো মাংস নিয়ে আসছে, ফ্রায়েড রাইস আর মাংস হবে। এদিকে আমি আদা রসুন করে সব ছাড়িয়ে দিলাম। এদিকে আমার মা বসে গেল রান্না করতে। যেহেতু আজকে সব রান্না আমার মাই করবে, আমি আর কিছু করব না। যাই হোক আমার রান্নার দিক দিয়ে ছুটি। যদি তোমরা বলো যে সব সারাদিন শুধু রান্নাটাই দেখালে ভিডিওর মধ্যে, তা দেখো আমি তো এসে তার কোনো কাজকর্ম করতে পারিনি, সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি। তাই দুপুরে কি করলাম, রাত্রে কি মেনু হয়েছে সেইগুলো তোমাদের দেখালাম। ঠিক আছে, অনেক ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। কেন, আমার ছেলের পরীক্ষা রয়েছে। কিন্তু আমার ছেলে তো মোটা যেতে চাইছিল না, জোর করে নিয়ে গেছিলাম। তা যাই হোক এদিকে দেখো রান্না কমপ্লিট, সব কিছু জোগাড় জানতে হয়ে গেছে, খাবার বাড়া হয়ে গেছে রাত্রে খাবার জন্য। মেনুটা কেমন হলো সেটা তোমরা জানিও। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।